কোরআন শরীফে আছে ওয়াইযা খাযাল্লাহু মিযাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه আল্লাহ কইনা আমি নবী হলোর গেস্তাকে যে সময় ওয়াদা নিছিলাম অঙ্গীকার নিছিলাম লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা আমি তোমাদের কিতাব এবং হিকমত দান করেছি সুম্মা জাআকুম রাসূল ও যে জাআকুম অতঃপর একজন নবী আইবা তোমাদের কাছে এই নবী আইতে হইলে কিলা আইবা যে এই নবী আইতে হইলে কিলা নাইবা যে তুই নবী হইবা মানুষ আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বাদে আর যত মানুষই দুনিয়ায় আইছেন মানুষের মাধ্যমে আইছেন না মরিয়ম আলাইহিস সালামর যদিও বাপ নাই কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর যদিও বাপ নাই কিন্তু মার মাধ্যমে আওয়া লাগছেন না আইছেন না মার মাধ্যমে দুনিয়ায় আইছেন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী হলি দুনিয়াতে আইছেন ও নবী ও হল্লর গেস্তাকে আল্লাহ ওয়াদা নিলা হইলা অতঃপর জাআকুম তোমাদের কাছে আইবা রাসূল একজন রাসূল জাআকুম আইতে হইলে গিলা নেওয়া লাগবো ও মানুষের মাধ্যমে হওয়া লাগবো না এর লাগি আমরা কিতাব পড়লে ভাই তাফসীরের কিতাব পড়লে ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করলাম মাটির একটা পুতুল আর ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর পেশানির মাঝে কপালের মাঝে আল্লাহ রাখলা নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রাখলা কার মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর কপালের মাঝে তফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তান বিখ্যাত তফসিরে কবিরের মাঝে লেখন যে আল্লাহ কিতাল লাগি ফিরিস্তা হলো যে আদেশ করলা আদম রে সইদা করবার লাগি বলে আল্লাহ আদেশ এর লাগি করছিলা ইন্নাল মালাইকাতা উমিরু বিসুজুদি লিআদম لأن نور محمد صلى الله عليه وسلم كان في جبهة آدم الله পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সজদা করবার লাগি ফেরেশতা হলরে আদেশ করলা তার কারণ কিতা কারণ নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমর মাঝে আমানত রাখা হইছিল তান পেশানির মাঝে কপালের মাঝে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা হইছিল তাজিল তাজিমি সেজদা আর তাজিমি আসিল নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মানার্থে নাইনি ও সময় আল্লাহ ফিরিস্তা হলর গেস্তাকি সজদা নিছেন নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সম্মানে তাজিমি সজদা আসিল তো ও সময়টাকে আল্লাহ যে ইরানি তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর পেশানির মাঝে নূরে মুহাম্মদ মুস্তাফা রাখলা এর বাদে আইতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় আল্লাহ সৃষ্টি করলা এই সময় আপনি আমানত আসলা আপনার নূর আমানত আসিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাঝে যে সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলা কিস্তি উঠলা এই সময় আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর মাঝে আমানত আসলা যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগ্নিতে ফেলাইছিল ওই সময় আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাঝে আমানত আসলা যার কারণে আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জ্বালাইতে পারছেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাদে আপনি আমানত আসলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর মাঝে
যে সময় ইব্রাহিম আলাইহিসসালামে জবা করতে চাইলা এই সময় তো আপনি ইসমাইলের মাঝে আপনার নূর আমানত আসিল। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আইতে আইতে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ থেকে মা আমিনার মাঝে স্থানান্তরিত হইল। মৌলানা আশরাফ আলী থানভী সাহেব তান কিতাব সত্যি বলেন লেখন যে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় আব্দুল্লাহ থেকে আমিনার মাঝে গিয়া পৌঁছেছিল, স্থানান্তরিত হয়েছিল, এই রায়টা আসিল জুম্মার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত। হোক সুবহানাল্লাহ। এর লাগি তাই হইল এই বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত হইল সবে কদরের রাতটা কি উত্তম। হোক সুবহানাল্লাহ। কিতার লাগি যে ওদিন নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আমিনার মাঝে আমানত রাখছেন। এখন যেদিন নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার মাঝে আমানত রাখা হইল যে রাত, এই রাত যদি সবে কদর থাকি উত্তম হয় তা হইলে যে রাত যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন তশরীফ আনলা, এই দিনের গুরুত্ব সবে কদর থাকি বেশি হইব না, সবে কদর থাকি বেশি হইব। বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণ। এই নবীর দিন না ইটা সবে কদরের দাম বাড়লো কিতার লাগি। এই সবে কদর রাত হাজার মাস থাকি উত্তম কিতার লাগি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাস থাকি গীতার লাগি উত্তম হইল যে কি রায় আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ নাজিল করেছেন। রমজান শরীফের গুরুত্ব বাড়ি গেছে। নফল ইবাদত করলে ফরজের সমান হয়ে যায়, ফরজ একটা আদায় করলে 70টার সমান হয়ে যায়। কিতার লাগি বলে কোরআন শরীফ নাজিল করেছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর সৃষ্টি করার উদ্দেশ্য না হইতো, তাহলে আল্লাহ সৃষ্টি না করতা, তা হইলে কোরআন শরীফ নাজিল হইল নেনি। কোরআন শরীফ যদি নাজিল হইতো না তাহলে রমজান মাসের গুরুত্ব বাড়লো নেনি। কোরআন শরীফ যদি ও সবে কদরের রাত নাজিল না হইতো তাহলে সবে কদরের মর্যাদা বাড়লো নেনি। তাইলে যে কোরআন শরীফ আবার কথা আসিল না, যার কারণে কোরআন শরীফ জমিন আইল। আল্লাহ কোরআন শরীফ নাজিল করলা, আল্লাহর কালামুল্লাহ। কোরআন শরীফের মর্যাদা আসেনি না? কোরআন শরীফের মর্যাদা আছে। এই কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে যে রাত নাজিল হয়েছে, এই রাত হয়ে গেছে হাজার মাস থেকে উত্তম। এই কোরআন শরীফের মর্যাদা এত বেশি। আর তার হাবিব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু, বলি নবীর মর্যাদা অতটুকু। কোরআন শরীফ হইল শিফা খারাল লাগি, শুধু মুমিন হলুন লাগি না, হ্যাঁ, শুধু মুমিন হলুন লাগি হইল শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ হইল রহমত হইল খারাল লাগি, মুমিন হলুন লাগি না। আর আমার নবী হইল লাগি সমস্ত সৃষ্টির লাগি। যত জাহানোর রব হইলা আল্লাহ, তত জাহানোর রহমত হইলা আমার নবী, আপনার নবী। আসানি না? কোরআন শরীফ আসানি আল্লাহ হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওকা সুবহানাল্লাহ। এই নবী যে দিন যে মাসও আইলা, এই মাসের গুরুত্ব আসেনি না? এই মাস এই দিন রে আমরা খুশি যদি বানাইতে হইলে অসুবিধা আসেনি বাবা, খাইতাম না। এই দিন যদি আমরা খুশির দিন বানাই, সারা মাস যদি আমরা খুশি জাহির করি তাহলে অসুবিধা আসেনি বললে। এখন 12 একটা আমার আর একটা বিষয় আছে, সময় কম আর আসলে হওয়া হয়েছে না, বাদে হই মনে তোরা। তো আজকাল বিভিন্ন প্রশ্ন মানুষের ভ্রান্ত করার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়িয়া বইটা তো সাহাবায়ে কেরামের সামনে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করতা। একদিন ওলা ফজর নামাজ পড়িয়া বইয়া হারিয়ার বাদে লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে একদল আলিম হইবা জমিনর উপরে আর আসমানর নিচে, উলামাউন শাররুম মিন তাহতি আদিমিস সামা, একদল শরীর আলিম হইবা, দুষ্ট আলিম হইবা, খবিস আলিম হইবা, খানো বলে আসমানর নিচে আর জমিনর উপরে। এরারে চিন্তা কিলা চিন্তা করবানি যে পারবা। এর বাদর অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে শরীর আলিম রে কিলা চিনবাই বলে চিনবাই তাবদাউল ফিতনাতু মিনহুম, এরা কি নতুন নতুন ফিতনা বারইব। বারো নিন না কতটা বারইল জানি জোয়াল্লিন লাগা জোয়াল্লিন শেষ হয়েছে, একটা বাদে আড্ডা দৌলে গিটা মিলাদুন্নবী নাইতে এখন মিলাদুন্নবী মানিতে এখন ঈদ মানি না। অতদিন আসিল মিলাদুন্নবী মানি না, কোরআন হাদিসও নাই। এখন ঢুকাইতে এখন পাইছেন যে মিলাদুন্নবী কোরআন শরীফ আছে হাদিসও আছে। এখন বলে গীতা ঈদ কেন কোরআন শরীফ নাই? আল্লাহ কই যাইতে এখন পক্ষা চাই। আমরা অতদিন ধরে মানিয়া না ঈদে মিলাদুন্নবী অত বছর ধরে করিয়া ঈদে মিলাদুন্নবী আমরা যদি কিতাব তালাশ করি তাহলে দেখ মাসটাই বহুদিন আগে পুরানা কিতাব দেওবন্দর আলিম হলেও তারা কিতাব লেখি রায়তরে উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর দিন রে ঈদর দিন প্রকাশ করেন। প্রায় সময় হই নানি দেওবন্দ মাদ্রাসার মুতামিম যেন 55 বছর দেওবন্দ মাদ্রাসার মুতামিম মাজলা কারি তৈয়ব সাহেব, কারি সাহেব বলতেন হারি সাহেব নাই, বুঝছেন নি? আর আমরা দেশ আসলে চলা যে ফল্লা হারি সাহেব হয়নি, যত বড় মৌলানা কারি সাহেব বুঝতে হয়। আমিও তো টাইটেল পাস করছি, জেলাও করি পাল্লা করি আর বাত করি, টাইটেল পাস করছি নানি। যে টাইটেল পাস করলে তো মৌলানা নাই না, আমরা দেশতে এখন পাস করলে মৌলানা, আমার হাত গেলে কি মৌলানা, অকল মৌলানা। আর মৌলানা হইতে এখন মৌলানার দাম নাই, মৌলানার দাম আছে নি এখন বলে না, এখন আল্লামা সব আল্লামা বললাম যদি খাইতাম না আবার ঠেলাই নাই, সব এখন আল্লামা, এখন আর মৌলানা নাই। আমরা শুনছিলাম যে একবার ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহর বিরুদ্ধে একবার যে কিতা লস্কর একটা হয়েছিল, তো যারা মারা গেছেন আব্দুল গনি, তো তাই নকইছিল যে ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহ আলিম যায়। তো ওই সময় এটা ইস্টারি মাঠও এর প্রতিবাদ সভা হয়েছে, কিছু মারামারি হয়েছিল, বাদে প্রতিবাদ সভা হয়েছে রেজিস্টারি মাঠও। ও দিন মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি তাই ও দিন রেজিস্টারি মাঠও তাই ঘোষণা দিয়েছিল যে আজ থেকে আমি ঘোষণা দিলাম যে ফুলতুলি সাহেব কিবলা শুধু মৌলানা নয়, আলিম নাই, তার আজ থেকে লকব দেওয়া হইল আল্লামা। রেজিস্টারি মাঠও ঘোষণা করা হয়েছে। ও ভয়লা হলাম আল্লামা, এখন আল্লাহ এখন সবর আগে দিয়ে আল্লাহ সাবজাদা হলেও না করেন তারা যে আমরা আগে দিয়ে আল্লামা লাগাই না জানি, এর বাদেও লাগাই এখন অকল আল্লামা। মাইকিং গো বার হইলে সব আল্লামা, কিবা মানে একটা মশলাও বার হইতো না, বেটাও আল্লামা, বুঝছেন? হই দিতে তো কারি তৈয়ব সাহেব মানে পয়লা হারিয়ানা পড়ছে না, কেউ কারি সাহেব নাম নাই গেছে। 55 বছর দেওবন্দ মাদ্রাসার মুহতামিম যেন আসলা এনরে দাওয়াত করা হয়েছে ঈদে মিলাদুন্নবীর মহফিল, তাই মহফিল গেছেন গিয়া হইরা যে আজকুর ঈদে জলসা, ये जलसा जैसा के मुनाकिद किया है, আজকুর যে জলসা যেটা আজকে করা হয়েছে আপনারা হলে জানেন, আপকে ইলম মে হয়, আপনারা হলে জানেন ये जलसा ई जलसा ये ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हो गए। वही जो कारी तैयब साहब देवबंद माद्रासा मुतामिम 2 বছর নয় 55 বছর যে মুতামিম আসলে এন হইরা
যে ঈদে মিলাদুন নবীর মহফিল এর বাদে এই মহফিলের গুরুত্ব আরম করতে করতে বয়ান করিয়া গিয়া শেষে হইরা এই মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত তলকেরা ঘেরা আলোচনা করা হকিকাতান আইনে ইবাদত হয় তাই হইরা যে এবাদতর মূল হইল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা হোক সুবহানাল্লাহ তাহলে বুঝে গেল কি আসলে আচ্ছা হোক ঈসা আলাইহিস সালাম মোর উম্মতলে একদিন গিয়া হইলা ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা রব্বি মা আনজালতা ইলাইয়া তানগেছে গিয়া হইলা ইয়া ঈসা ইবনে মারইয়াম হে মরিয়ম নে ঈসা আপনি আপনার রবর গেছে দোয়া করো রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন ঈসা আলাইহিস সালামের উম্মত আওয়ারিন তারা গিয়া বলল ঈসা আপনি আপনার রবের কাছে দোয়া করুক আল্লাহ যেন আসমান থেকে আমরা আল্লাহকে রেডিমেড খাদ্য হাটাই আর যেদিন ঈসা আলাইহিস সালামের বাদে আল্লাহর কাছে দোয়া করুন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা এ আমার প্রতিপালক রবর তো প্রভু নাই সাবে হইতেন বইটা সাবিকুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ বইটা বলে আল্লাহ ওইলা আমরার প্রতিপালক রবর তো প্রভু যদি প্রভু হো তা হইলে আমরার ডাহা দক্ষিণের কথা হইতা বলে ডাহা দক্ষিণ একজন হিন্দু আসলা শ্রী চৈতন্য রায় তান রে হইতা মহাপ্রভু তে খালি প্রভু হইলে মহাপ্রভুর নিচে লাগিনি না তে প্রতিপালক বাংলা হইল রব শব্দর বাংলা অর্থ হইল প্রতিপালক যে আমরা প্রভু আরব ভাষা আরব নিগু হইতাম নিজের লাগি আমি শ্রী চৈতন্য নিজে নামাইতাম এখানে আল্লাহরে মহাপ্রভু শ্রী চৈতন্য নিচে এখানে আমরা নামাইতাম সরাসরি প্রভু হইয়া আমরা রব অর্থ উঠাইমু প্রতিপালক রব্বানা আনজিল আলাইনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তুমি নাজিল করো মায়েদা রেডিমেড খাদ্য আসমান দেখি মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন যেদিন ইখানটা নাজিল করা হইব খাদ্য দান করা হইব ই দিনটা হইব আমরার লাগি এবং আমরার পরিবর্তিতে যারা আইবা সবর লাগি হইব ঈদের দিন হোক সুবহানাল্লাহ এক নবী ঈসা আলাইহিস সালাম সাধারণ নবী নি যে প্রসিদ্ধ চাইরখান কিতাব আল্লাহ নাজিল করছেন নবীগুলোর মাঝে যে চারজন নবী শ্রেষ্ঠ নবী এর মাঝে একজন হইলা ঈসা আলাইহিস সালাম ওই ঈসা আলাইহিস সালাম নবী হইয়া তাই আল্লাহর কাছে দোয়া করেন আর কই যে তিনি খাদ্য দান করবাই এই দিন যে আমরা এবং আমরার পরিবর্তিতে যারা আইবা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক এই দিন যে আমরা ঈদ হিসাবে পালন করব সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম নবী হইয়া যদি এক খানটা যেদিন আল্লাহ আসমান নাকি দান করেছিল ও খানটা যেদিন দান করা হইব ও দিন যদি এক নবী কোন যে দিনটা ঈদের দিন তাহলে আপনার নবী যারে সৃষ্টি না করলে কেউ রে আল্লাহ সৃষ্টি করতাম না কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতাম না যে রার উম্মত হইয়া ও ঈসা আলাইহিস সালাম ও কিয়ামতের আগে আবার দুনিয়ায় আগমন করবা নিয়ে না করবা ও নবী যদি হন যে একটা খানজারে দিন নাজিল হয়েছে ও দিন যে আমরা ঈদ হিসাবে মানিয়ে নিম কোরআন শরীফ আছে নিয়ে না কোরআন শরীফ আছে নবী হইরা ঈদ হিসাবে মানিয়ে নিম গুয়ে খানজা নাজিল হওয়ার
কারণে যদি তাহলে ঈসা আলাইহিস সালাম মোর খানজা থাকি খানজা যেদিন নাজিল হয়েছিল এই দিন থাকি আমার নবী যেদিন জমিনও আগমন করলা এই দিনের মর্যাদা কম হয়ে গেল নি নবীর মর্যাদা কম হইল নি সাবহল জি মাতুন না কেন বেশি নি না তাহলে তো আরো বড় হয়ে লাগে তো আমরা কই সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ কিতাল লাগে কই খুশি করি আমরা প্রশ্ন নানি খালি করুন প্রশ্ন কইবা যে ঈদ বাংলা হো না কেন জি কইবা বাংলা হো না কেন ঈদের অর্থ তো হইল খুশি তে তুমি তাই বাংলা হো না কেন বললে সব খুশি কিন্তু ঈদ নাই সব খুশি ঈদ নাই সব খুশিরে ঈদ হওয়া যায় না কিতার লাগি বললে ঈদ হইল যেটা ঘুরিয়ায় আদে ইয়াউদু তাকি ঘুরি ঘুরি যেটায় অক্টার ঈদ হওয়া হয় আপনি একটা কাপড় কিনছুন নেই এমনই কাপড় কিনছেন আয় ইগু আর বসরে বসরে ইগু আবার আড়াই বনি নয় যেই না বলি ইগু নাই আর সেই কাপড় অন্য সে ওদিন ভাইয়া আপনি খুশি হয়েছেন বস ওই খুশি ইনসে বাংলাদেশ স্বাধীন হয়েছে যেদিন নেয়নি এদিন আমরা খুশি করিনি না না কারণ প্রত্যেক বছর ও তারিখে আমরা বছর বাদে ঘুরিয়া এর লাগে আমরা ও দিনে আমরা ঈদের দিন হই ঈদুল ফিতর রমজান শরীফ শওয়াল মাসের 1 তারিখ প্রত্যেক বছর শওয়ালের 1 তারিখায় রমজানের বাদেও এর লাগে ঘুরিয়া এর লাগে আমরা এই দিন ঈদ হই এর লাগে খালি ঈদুল ফিতর হইতে এই দিন হওয়া না কারণে বলে খুশির দিন ঈদুল ফিতর হইতে অসুবিধা নাই ঈদুল আযহা হইতে অসুবিধা নাই ঈদ মিলাদুন নবী যদি হইতে সময় কো আমরা প্রশ্ন করো আমরা বাংলা হই না কেন ঈদ হয় আরবি শব্দ কিতাল লাগি হয় বলে তুমি জান ঈদুল আযহা ইগু হো কিতাল লাগি ঈদুল ফিতর কিতাল লাগি হো তুমি জান যেখান করবা যেখান হইবা ওখানে বলা নাই অন্য কেউ করলে কেন বা কতটা করই বেদাত খালি বেদাত হাই বেদাত এদিন আমি কইছিলাম আমরা আরো মহফিল কইছিলাম বলে বেদাত 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 এমন কেউ নাই যে বেদাত ছাড়া আছে বেদাত ছাড়া আছে সবার বগল গন্ড আছে বেদাত ছাড়া চলার উপায় নাই এর লাগি বেদাতে হাসানা বেদাতে সাইয়া নাই নি বেদাত হইল 2 জাত নব আবেগিত আর শরীয়তের ভাষায় কোয়া হইব শরীয়তে আদিল্লা আরবা শরীয়তের যে 4 দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস ও 60টার 12 যে একটা হইব ওটা হইব বেদাত আজ কিন্তু ভিতরে দেখু পড়ব যদিও বেদাত হয় নতুন নয় তাইলে একটা হইব বেদাতে হাসানা যে মৌলানা সাহেব তাই একটা ইয়েও যে কইলাম নানি তাবদাউল ফিতনাতু মিনহুম আমরা মানিয়া এর নবীর জন্মদিন যে ঈদের দিন এখন একটা একজনে কইলা ও মসজিদে বৈঠন করো মসজিদে বহুত দিন ধরে তো চলিয়া আর নানি ঈদে মিলাদুন নবীর মাহফিল ওর নানি গত বছর তো ঈদে মিলাদুন নবীর মাহফিল হইছে নি না গত বছর হইছে এবার আইয়া নয়া মৌলানা সাহেব তাই কইলা ইটা শরীয়ত কুরআন হাদিস নাই কুনদাত নাই করুণে সালাসাত নাই যে করুণে সালাসাত যে তান নাই নেইনি ও যে মজব কইনানি এটা তো সাহাবায়ে রাসূলের যুগ আসেননি সাহাবায়ে কেরামের যুগ আসেননি হঠাৎ আসেননি বাদে মানতাম কেন 400 বছর বাদে আরম্ভ হয়েছে ইটা হয়েছে লাগি মারা যাইতো না বেদা ও সারারে সময় কম সারারে হানো দোলা করিয়া সবর জবাব দিলে এক লোকে বুঝছেননি প্রায় সময় আমি কই নানি যে গণতন্ত্র হইল বড় বেদা যেমন কি মৌজুদি যাবে একটা কুকুর কারণ এটা হইল মেড বাই ইহুদি মেড বাই নাসারা এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হইল হে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আজ থেকে 200-250 বছর আগেই গণতন্ত্র আরম্ভ হইছে নিনান্না আর আল্লাহ নিষেধ করেছেন কিতা কইছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ও নবী আপনি যদি অধিকাংশ অনুসরণ করেন ইউদিল্লুকা তাহলে আপনি গুমরাহ হয়ে যাবেন অধিকাংশ এখন যদি গুটাগুটি দেওয়া হয় ইসলামের পক্ষে ভোট বেশি যাইব না বিপক্ষে বেশি যাইব বিপক্ষে নেয়নি হ্যাঁ এই গণতন্ত্র তো গণতন্ত্র না গেজার রাজনীতি যারা কথা বলি আমরা বুঝছেন
সকলের বুটোর সমান নাইনি ও বৈচুর মুখর বড় ইমাম সাহেব যে আসমান থেকে নাচলে শুনে নিয়ে ও বড় ইমাম সাহেবর বুটোর যে দাম একেবারে নিম্ন মানুষ একেবারে জলিল মূর্ত কাফিরি দেখো ও বুটোর সমান মর্যাদা নাইনি না বেশ কম আছে বললেন বড় মসজিদের ক্ষতি বেল লাগি তার এক বুটে 10টা বুট হইব এগুলা কোনটা আসেনি আমি বললাম ও যে যাই এখন বার করা গীতা কই তারপরে ফিতনা তুমি নতুন একটা ফিতনা বার করিয়া গীতা করছো গীতা করলাম মাই মার্কা হয়ে যাই না আল্লাহর নবীর গুণগান গাইয়া মিছিল লইয়া যাইরা চিন্তালার উপরে তাকিয়ে আর উপরে গরম পানি ঢালা হইল তারা তোলাল বদরু আলাইনা ফড়ি ফড়ি যাইরা বলাগাল উড়লা বি কামালি ওটা ফড়ি ফড়ি যাইরা আর উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে না ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ আই দেখছেন নি মঙ্গলবাজার পাথর কয়টা মারছিল অবস্থা কি হয়েছে কয়জন আসলা এদিন তো ছোটো ছোটো বাচ্চা কতটা আসলা আজ প্রায় তো হাজারো খান্ডা তো খালি হুন্ডারও আছে যেন পুরা পাথর এটাই ছিলাই ও রাঘবপুর থেকে তখন পর্যন্ত তো আমরা মিছিল গেছে কি বলকেন পার হয়ে গেছে এর রেঙ্গা মাদ্রাসা পর্যন্ত আমরা মিছিল গেছে লম্বা হয়ে তখন পর্যন্ত তো কিছু হয়েছে আমরা শক্তি ইমান স্পিড বাড়ছে না বুলতুলি সাহেব রহমতুল্লাহ আল্লাহির শরীরটা কি রক্ত জড়াইছিলা শহীদ ঘুরোর মাঠো এর বাদে আমরা তেজ বাড়ছিলাম ইনো সামান্য রক্ত জড়া দিলে খাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমরা লাভ হয়েছে না দিলা আমি রক্ত যে পাচ্ছেন তো রক্ত ঝরছে জড়ার কারণে আমরা লাভ হয়েছে ক্ষতি হয়েছে না তো করলাই কিটা তুমি এইটু কইয়া ও হুজুর আপনি যে বুখারী শরীফের খতমত দোয়ার যাই বড় মহাদিস তো গিয়া তো হোক 313 জন সাহাবী আর 15 সাহাবীর নাম পড়ো গিয়া লাইনি ও বুখারী শরীফ খতম পড়ো যে এগুলো নবীর যুগ আসিলনি সাহাবায়ে কেরামের যুগ বুখারী শরীফ আসিলনি তাবেঈনের যুগ বুখারী শরীফ আসিলনি তবে তাবেঈনের যুগ বুখারী শরীফ নাই এর বাদে 194 হিজরি গিয়া ইমাম বুখারীর জন্ম এর বাদে বুখারী শরীফ লেখছে এখন যদি বুখারী শরীফের খতম যায় তাহলে ঈদে মিলাদ নবী হইতে অসুবিধা কিতা অসুবিধা আসেনি যাব তরিকায় চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যে তরিকা আসেনি না কোন যুগ আসি 400 কত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম প্রায় 500 যদি কাছাকাছি দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ও প্রায় একই যুগের মানুষ খাজা নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আর মুজাদ্দিদে আলফেসানি আহমদে সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি তাই তো 12 হিজরি তার এখন কত হিজরি চলে ও কয় বছর আগে 300 বছর আগর মুজাদ্দিদিয়া তরিকা এই তরিকা মানে কত তরিকা আছে নানি চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া মুহাম্মদিয়া শাজলিয়া রেফাইয়া কত তরিকা আছে এই তরিকা তো নবীর যুগ আসিল না সাহাবায়ে কেরামের যুগ আসিল না তাবিঈর যুগ আসিল না তবে তাবিঈর যুগ নাই কুরুনে সালাসাত নাই তাহলে এই তরিকা এই যে 7 আনফাস নাফাস আনফাসর জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়ো মাহফিল পড়ো সাহাবায়ে কেরামে ইলা জিকির পড়ছিলেন বলে সাহাবায়ে কেরামের যুগ এই কোরআন শরীফের খতম পড়িয়া বয়স ন আসিল না বুখারী শরীফ আসিল না খতমে ইউনূস আসিল না খতমে নারিয়াও আসিল না সব যায় আর যত ফতোয়া সব হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়া নবীর নামে গুণতা করতে চাইলে তখন ইতা বেদা এখানে কিতাব বুঝায় কত বেদাত মানা যায় মাদ্রাসা যে পড়া হয় সরব নহ ইটা আসেনি আগে মাদ্রাসা যখন পড়া হয় হ্যাঁ সাফেলা টাফেলা কিতা কতটা নাইনি আসলে নানি ক্লাস হল কথা জানি না মিসকাত এর বাদে নহমির জমাত গীতা জমাত গীতি জমাত কতটা আসেনি না কুরুনে সালাসা তিতা আসেনি কুরুনে সালাসা তিতা আসিল না কোনো ইমাম আইম্মায়ে মুজতাহিদের যুগ ইটা আসিল না ইটা তো ঘরে 12 যখন ইটা যদি মানা যায়
তা হইলে ওই যে দস্তার বন্দি ফাগড়ি বিতরণ করেন নানি গেট বানাইয়া জায়গায় জায়গায় গেট বানাইয়া বিদেশ থেকে আলিমগল দাওয়াত করিয়া আনিয়া আর জায়গায় জায়গায় সারা টাউনও জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে বড় বড় গেট দেওয়া হয়। আগে হুজুর থাকতে মসজিদও পড়ছিলাম তালিমুল ইসলাম পয়লা হিসা দুসরা হিসা তিসরা চৌথারা এদিকে লেখা আছে শাদি মে পিতা সাহারা বান্ধা মানে গেট বান্ধা বিয়ার এগুলো যাইজ নাই। আর ই যে আইন নাই আইতে যে জায়গায় জায়গায় গেট বান্ধা হয় অসুবিধা কিতা অথচ গেট বান্ধা যাইজ আছে। ই বাড়ি জানতো এলাকার মানুষে জানতো এই বাড়িতে একটু বিয়াও প্রচার হয়তো বিয়া এর লাগে যে দপ বাজায় আরব দেশ আমরা মানুষ বলবো এই দেশে তো বাজনা বাজাইয়ে বিয়া করে সৌদি আরব বলি এগু আমরা দেশ ওই যে ডুল যেটা বাজাই নিতা নাই হারমোনি গীতা এগু না এগু হইল ডফকি এক সাইড খোলা থাকে বট্টারি উঠে প্রতিশব্দ হয় না এগুলো ওইগু বাজানো আমরা বিয়াতে আপনি বাজান জানো সুবিধা নয় হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিয়ার সময়ও বাজাই লইছে এগু বুঝছেন নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেলিয়া হল ফতোয়া বাজি হ্যাঁ আর কোনো কিছু নাই কিতার লাগি ও যে দস্তার বন্দি কতদিন আগে আরম্ভ হয়েছে আজ থেকে 100 বছর আচ্ছা 1869 ইংরেজিত 89 না কত ইংরেজিত ওলা হইব সর্বপ্রথম দস্তার বন্দি মানে ফাগড়ি বাইছেন রশিদ আহমদ গঙ্গু হিসাবে ও হইল পয়লা দস্তার বন্দি 3 জনের 4 জনের দেওয়া হয়েছিল ও হইল দস্তার বন্দি ও সময়টা কি দস্তার বন্দি মহফিল আরম্ভ হয়েছে। এখন দস্তার বন্দি মহফিল যদি করা যায় এগুলো যদি যাই যায় যে নবীর শুকরিয়া আদায় করতে আমরা নবীর উম্মত হইতাম পারছি শুকরিয়া আদায় চলি আমরা ঈদ হই সভা করি রেলি করি আদি আদি আল্লাহর গুণগান গাই রসুলের গুণগান গাই তা হইলে বেদাত হইতো কেনে হ্যাঁ সার্টিফিকেট সনদ নাইনি হ্যাঁ কিতা সনদ একটা নাইনি কিতা কিতা সনদ একটা শেখ হাসিনাই দিয়েছিল নানি এই যদি শুক্রানা মহফিল করা যায় এক কাগজ পাওয়ার কারণে একটা সার্টিফিকেট খাওয়ার কারণে যদি এই দিন শুক্রানা মহফিল করা কেন লাগি যাই তাহলে যায় না আইনি তোমারই কাগজ কেন হইতায় না তুমি হইতায় না এই দিন যে দিন আইসুন মাসও আইসুন শুক্রিয়া আদায় করলে অসুবিধা কিতা আজনি যাব তাই ছিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহফিল উলামায়ে কেরাম আইবা ইনশাআল্লাহ আলোচনা করবা। ও যে আমরা এখন বিভ্রান্ত করার লাগে বিভিন্নভাবে আমরা বিভ্রান্ত করা মানুষরে বিভিন্নভাবে কথাবার্তা হইয়া কত জাতর ফিতনা কত জাতর ফসাদ আমরা মাঝে আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম এই আয়াত হইল এই মিলাদুন্নবীর ব্যাপারে নয় আসলে মিলাদুন্নবী মহফিল হিসাবে কিছু কইলাম আর বিষয় একটা দেওয়া হয়েছে যদিও কইতাম পারবো ইনশাল্লাহ কিন্তু আগে আমি খেয়ালও করছি না মনে হয় মোবাইলও দেওয়া হয়েছে ফ্লায়ার হওয়ার আমি খেয়াল করছি না আসলে দেখছি তো এখন দেখি আর কিছু আগে দেখছি আমার দেওয়া হয়েছে বিষয় হক এক হওয়া সত্ত্বেও মাঝাব 4টি কেন মাঝাব না মানার পরিণাম কিছু নাই হক এক মানে কোরআন শরীফ সুন্দর করে আরো সুন্দর ওখান লেখা হইতে আছে বিষয়টা হক মানে আল্লাহ এক রসুল এক নাইনি কোরআন শরীফ এ হাদিস শরীফ হয়ে তা হইলে সব হক কোরআন শরীফ হক রসুল হক নাইনি সাহাবায়ে কেরাম এর বাদে আবার এই মজহব কিতাব লাগে বলে ওটা ঠিক আছে ও কোরআন শরীফও আছে মজহবর কথা আছে গুরুরে অনুসরণ করবার লাগে আল্লাহ কোরআন শরীফও হইয়া দিল আসেনি না আমি যে আয়াত তিলাওয়াত করছি আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ কইরা ইতাআত করো আল্লাহ ইতাআত করো রাসূলের অর্থাৎ কোরআনের অনুসরণ করো হাদিসের অনুসরণ করো। এখন একটা জিনিস আপনি কোরআন শরীফও পাইলেন না হাদিস শরীফও পাইলেন না এখন কিতা অর্থাৎ ও উলিল আমরি মিনকুম উলিল আমরি দিয়ে বহু ব্যাখ্যা আছে এর মাঝে একটা হইল ন্যায়পরায়ণ বাদশা ও আয়াত দিও যদি কোনো সরকার এমন হয় যে ইসলামর কোনো ধর্মর কোনো ক্ষতি করি না ধর্ম কর্ম পালন করতে কোনো বাধা দেয় না আর এমন কোনো আইন জারি করে তাহলে এগুলো আপনার লাগি মানা হইল ওয়াজিব আপনার ধর্মর কোনো ক্ষতি হয় না
ইলান কোনো যদি আইন করে তো এটা আপনি মানতা ওই দেশ আসন হিসাবে আপনি মানিয়া যাইতা ঠিক বাদশাহটা কি আলিম যারা কারণ সেই যুগ আসিল তো ও যে উমাইয়া আব্বাসী যুগ আলিমহল থাকতানি না প্রত্যেক দরবার আলিমহল আলিমহল জিকা করি করি মশলা এগুলো আলিমহল থাকতা বাদশাহ এর গেছটা কি মশলা নিতা ও মশলা একটা প্রচার করো কতটা হইতা বুঝছেন হায় রে হায় ও যে আমরা মানুষ যে সময় আমি যেখান পারি এখান পালা আর যে সময় আমি পারি না এখান পালা নাই না এনে কত জাতের মানুষ খার কতটা কোনবা যেদিন যেটা বলে কইছ ইমামতি করিয়া বলে টেকা নেওয়া এটা যায় নাই মাদ্রাসার পড়াইয়া টেকা নেওয়া যায় নাই কতদিন ইমামতি করিয়া টেকা নিলাই ছাত্র জমানা থাকি ইমামতি করিয়া আইরা যাই দিল না এনে বলে আমি পয়সা নিছি না প্রমাণ দিম আমরা পয়সা নিছ নি না হ্যাঁ এখন আইয়া বলে এখন ইমামতি করার ক্ষমতাও নাই যোগ্যতা নাই ইমাম বানাইও না এখন কিতা বলে ইমামতি করিয়া টেকা নেওয়া যায় না ও যে সাদ নাই নি খানোর ইন্ডিয়ার তবলিগর আমি বেটা কইছিল নানি যে ইমামতি করিয়া পয়সা নেওয়া যায় না এবং কিতার মাদ্রাসা পড়াইয়া শিক্ষকতা করিয়া হাদিস পড়াইয়া এটা টেকা নেওয়া যায় না বরং জিনা করিয়া যে টেকা নিবে এটা কি বাদ হোক না ও তবলিগর এরা বুঝছেন ও যে এরা কথা পিতা হইতে তারার মায় করেন নিনে না এরা যে ও যে দিন ইটাইছে যারা এটা তো এটা স্বভাব তারা এটা তারার স্বভাব একটু দেখিয়ে না পারতাম না সময় নেই এটা হইল তারার স্বভাব মূল থেকে তারা বেআদবি করি আর মূল থেকে তারা বেআদবি করি আর ও বুঝো কইলাম আমি কারি তৈব সাহেব জৈন 55 বছর দেওবন্দ মাদ্রাসার মৌতমি মাসলা এমনি তারা এমনভাবে দেওবন্দ মাদ্রাসা থেকে বেইজ্জত করিয়া বিদায় করছে আমার কিছু প্রমাণ আছে কিতাব আছে দেখাই দিব এমনভাবে ইজ্জত করেন সকাল 10টা থেকে তার বিরুদ্ধে প্রোগ্রাম আরম্ভ হয়েছে আর রাত তান 3টা 4টার সময় ঘুম থেকে হয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়বার লাগি ও সময় মাইক বাজে তার ছেলেরে জিজ্ঞা করছেন কত রাত এই গভীর রাত মাইকের আওয়াজ খানো বাজে বলে মাদ্রাসাতে বাজে বলে অত সময় পর্যন্ত ও কারি তৈব সাহেবের বিরুদ্ধে বয়ান করা বুঝছেন বয়ান করা এটা তো হন্তনে চলি আর আপনার বুজুর্গরে আর আমার উস্তাদের তারা সম্মান করতে দিলা কোন কাছে না জি আছে তো কইলে যে দোয়া করতাম না এমনি কইলে এটা আছে ও যে তারা এগুলা আসাদ মদনী সাহেব আর কোরিয়া শেখ সাহেব রাহিম মাদ্রাসার গেইটো গাড়ি জুতা দিয়ে গেছে রাহিম মাদ্রাসার গেইটো আমারে আর আপনারে আর হেন্ডে আর আমার উজুরে এইটাই তো লাগানে এটা তো চলি আর এর কারণও আছে বিভিন্ন যারা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানও সামান্যতম কুটুক্তি করছেন একটু তেলাম আছে যে তাকে তো এইসব হইলাম না নি যে বললাম ঈদে মিলাদুন্নবী হইলেন কিন্তু হেরে দিয়ে কুসারটা মারিচ্ছে ও কুসার পরিণতই লইল শেষ পর্যন্ত দেওবন্দ মাদ্রাসা থেকে শুনে আসুন টেকা চুর করিয়া তাদের বিদায় করা হয়েছে প্রমাণ আছে কিতাব আছে আমার কাছে আমি দেখাই দিই মনে বুঝছি মজম মানতাম আমরা বলি মজম মানতাম গীতার লাগে মজম মানই না কোন কেউ নাই যে কেউ মজম মানে না এ আরো বেশি মানে তুমি যে বিসমিল্লাহির রহমানির রহিম কোনাইনি আমি শুরু করি আর কিটা রহমান রহিম দয়ালু আল্লাহর নামে যে আমি শুরু করি আর এই অর্থ পাইলে কই তুমি জানো নি তুমি আমিও তো জানি না আরো জন কইছেন জানি তো হেন তো আমি মানিয়া নি না আউযুবিল্লাহর অর্থ জানতে হইলে তো আরো জন থেকে জানা লাগে কলিমা তৈবার অর্থ জানতে হইলে আরো জন থেকে জানা লাগে নি না হেন যেখান কইছেন ওখান তুমি মানলাই নি না আল্লাহ হাদিস তুমি চাই নকো আল্লাহ হাদিস হইছে আর একটা মজব সাইর মজব না আরো বহুত মজব এর মধ্যে আহলে হাদিস হইল আর একটা মজব হইল কি আহলে হাদিস বুঝছেন নি এটা বহুতটা আছে আলোচনা করলে ইনশাআল্লাহ করলাম কিছু নমাজের পদ্ধতির মাঝে আমরা মাঝে বহুতটা ঢুকে গেছে কি নমাজের ওইটা আলোচনা করার দরকার আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ।